আগুনে পুড়াইয়া মারলে দেখি তো সকলে, এই পানিতে ডুবাইয়া মারলে লাশ ভাসিত জলে। তুমি গোপনে গোপনে মারলা রে বেঈমান পিরিতের নলে। এরে এটা কিতা লাগাইছো তুমি? যে অবস্থা করে লাগে নিজের বাড়ি। আরে নিজের বাড়ি নাইতে কি হইছে? হোর বাড়ি তো কোনো মাথাতে একটা প্ল্যানিং করতে কি জানো নি? কিতা? হৌরে যদি সম্পত্তিটা লেখে দিলে দেওয়ার পরে একটা গানের গ্রুপ করলি, আর এগুলো প্রধান বুকাল আমি, মানে পয়লা শিল্পী আমি। এরে ফাতলামি বন্ধ করো, বুঝছো নি? আব্বা যে ঘুমোই কেন মনে হয় তোমার খাড়ি দিয়ে আমার না নানি? এরে পুরো চাকানো করছেন না নি মামদারি। আল্লাহ মাবুদ, এরে হরুন নাম ধরিয়ে ডাকুন কিলা, হ্যাঁ? আর তুমি আমার আব্বারে ফুরুচ্চা ডাকরা এখানে? মান্দারি চাচায় যেদিন, চাচায় বলতে ফুরুচ্চায় যেদিন তার ছয় সম্পত্তি আমার নামে লিখে দিলে, এদিন থেকে আমি ভদ্র হয়ে যাবো, ভালো হয়ে যাবো। এরে কাম করো, আমার হোর আব্বা মানে ও ফুরুতালি আব্বা উঠছেন নি, দেখো না একটু আগে দেখো, ডাক দেও। তোমার না হইছে আব্বা ঘুমোতে বারবারই থাকো এখন। ও শালিকা জি আব্বা। গান কোন গানো বাজেন না বা, গান তো লাইভ গাইছি। তুমি গোপনে গোপনে মারলা রে বেঈমান। আমি গাইছি আপাই গো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দামাদে বেটি অত সুন্দর গান পারোনি। মাশাআল্লাহ কণ্ঠ বড় চম্পর। জিও আব্বা জিও, গানের উপরে আমার অ্যাওয়ার্ড আছে তো, ওই যে সামান্য মলম কোম্পানি থেকে আমার অ্যাওয়ার্ড দেওয়াইছি। এরে বন করো কইলাম। আব্বা তুমি কোন থেকে উঠছো? হাত মুখ দৌগে আমি সারা দিলাম। ও বেটি ও কইয়া দামাদর গানটা আর কলি শুনতে যাই বলা বা। ও আব্বা শিট, আমার মতো হয়ে গেল। তাহলে শুরু করি। আগুনে পুড়াইয়া মালে দেখি তো সকলে, পানিতে ডুবাইয়া মালে ভাসিত লাশ দলে। গোপনে গোপনে মারলা রে বেঈমান পিরিতের নলে। তুমি গোপনে গোপনে মারলা রে বেঈমান পিরিতের। দেখলাই নি তামসা হৌরে আর দামান্দে কিতা তামসা আরম্ভ করছে না রে? থামবাইনি। ও বেটা জি আব্বা। তোমার ও গানটা শুনি আরে ফুট জোয়ান হলার কথা মনে হইতেছে, কত স্মৃতি মনে পড়ে। হাই রে হাই। ইয়াল্লাহ আমার মনে হয় কি জানেননি, আপনি জুয়ান হলো এই গান দিয়ে দিলে আপনার স্মৃতি মনে হয়ে গেছে না। আপনি বড় ধরনের কোনো শেখা খাইছেন। ইয়ে দুলো তুমি এটা কিতা লাগাইছো? হ্যাঁ আব্বা তুমি করে যাও চাই, তুমি ঘুম থেকে উঠছো চা খাইতে আটো আমার লগে। ওই গো মাই, আমি গিয়া মুখুক দই তুই এই মরে একটু সাথে আই 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 করে আই। বসাই কি বাসটা দিলা, হ্যাঁ? এরে হোর দামান দুইও বন্ধুয়ে মোটামুটি একটা আসর জমাইল ইসলাম, তুমি তো দিলা বাবুরটা হারাই, এটা হলাই। এরে তোমার কিতা একজোড়া শোনমায়া নাই নি? হোর বুড়া বেটা বেটারে সম্মান করতে তুমি আমার আব্বারে লইয়া নাচরা যে সুন্দর লগের, খালি যে ডং করো চা কিতা খাইতাই নি। দিলে খে না খায় আর ফাইলে খে ছাড়ি দে। এখন কথা শুনিয়ে রাখো, ওই তোমার বেলবেলা বেলবেলা বড়ি যাবে একবার রানি, হ্যাঁ কিতা, হ্যাঁ কিতা মুজাই বাঙ্গা মুজাই। এটা কাম করো, ওগো আওয়ার আগে বেটারে বুঝাই ফাড়াই কোন রকম পো সিগনেচারটা মারি দেওয়ার লাগে। কি ওর সিগনেচার দিতা? ইয়ে ইটা কিতা মাথেবি? হ্যাঁ ওর বাড়ি পড়িয়েছি এখানে, কিতার লাগে পড়িয়েছি? তোমার বাপর ওদের থিং তেড়া মুখ আন দেখা লাগিনি। ভিতরে যাও গিয়া বুড়া বেটারে বুঝে এখন 2 দিনের ভিতরে সম্পত্তি বুঝাইতা, সময় নাই আমার যাইতাম কি। এরে আব্বাই দিবা কইছেন তো, না করছই না। স্বামী আর স্বামীর জামাইরে তো আইবার দিতাই। বালা কথা মানলাম, তবে আরেকটা কথা শুনিয়ে রাখো, হুরু ফুড়িয়ার হুরু দামান ফেম দেখাইয়া যদি বেটায় সম্পত্তি বাটাত বেশ কম করে নাইনি, তা বালা করে ফুরুচ্চারে হইয়া দিও, তাহলে আমি তীরের লগে লটকাই দিই। সিরে সুডা তুমি কোনদিন আব্বার সামনে আমার বিজ্জত করিয়া লে বাদে শান্তি হইবা। শুনিয়ে রাখো ছেলে না বেগম, সম্পত্তি বুঝিয়া পাওয়ার আগ পর্যন্ত আটকে দাঁড়িয়ে 20 ফিট লাগাইতা না, বুঝছো নি ছেলে না বেগম? চিরে চিরে ছেলে না চিত, চিরে চিরে নুনি চিত। আই বারে দিয়ে সব কর মারছা গাউর তো একটু বাই বুঝা লাগবে। ও তুমি খালি কিতা কইলে হে?
আর খারে তোমার বনি জামাই মানে আমার বাইরে আকেলালির হইয়া রুলা তোমারে লইয়া তো বাড়ি যেতেও আমার ডর করে লাগাইলে উনি দুলাভাইয়ের লোকে বেজাল ও আগ্রে এই বিয়ার আগে দুলাভাই লোকে কেমন পাকাইছিলে কইলা পাকাইছি তো তাই নইলা গিয়া আমার একমাত্র দুলাভাই আর আমি হইলাম গিয়া তানোর একমাত্র হালি তানোর লোকে কিন্তু আমি ঘুরতাম না কিতা কইলে মজা করছস আমি জানি তো ই যে আকেলালি মুজাইদে মনে হয় টকা খাইলা এরে হুনো তুমি যেটা চিন্তা কররা এটা কোনটাও নাই তাই নানি মানুষ বহুত বালা আর আমারে নিজের বনির লাগান দেখুন ওটা দুলাভাই মানুষ পালা আর আমি পালা নাই নাইনি তুমি সকল তাত ফেস দরখানে হে তুমি আর দুলাভাই কিতা একনি জানি তো ওখান আমার তাকে দুলাভাই উঠে তার লোকে আমার তুলনা হয় না এ কই মুখিলা দূরে যাও তোমার লগে আর আমি মারতাম না তুমি খালি উল্টা পারো কিতা বেশ আমি পালা আছো কি ওই বালা আছে কলাপুরি ভাই তুমি বালা আছো নি আমরা বেশি বালা নাই গাঁর রাস্তার মুগি গান বালা নাই তোমরা কপাল বালা গাঁর রাস্তা বালা নাই আটিয়া আটিয়া আইরাম ইকানো তুমি আমার নসিব বালা কিতা দেখলা বালা নাই নিতে তুই রাস্তা থেকে লামিয়া কুলিয়ে গু ভাই লাইছ আমরা সারা দিনে একটা কুলি ভাই না এই বেটা কি গু দেখতে কি আমার কুড়ি লেখা লাগে এই তোর বাড়ি কইবে তুই কি গু আহা তুমি রাগ করো এখানে কলাপুরি ভাই তুমি রং করি লইছো তাই নইলা কি আমার জামাই খানচি মুজাহিদ ও আচ্ছা দুলাভাই কিতা ফকেট কাটইনি দূর যা আমি খাবার গাড়ি টেইলা ও স্বামী টেইলার থেকে তো আমি বালা আসলাম বে তা আমি কিতা দোষ করলাম তো জাগিলে যা গুলাম বাচ্চা গাইলাও কেনে বা খানচি দুলাভাই একটা কথার লগে বার্তা কইলাম কলাপুরি ভাই তুমি এখন যাও কি আসলে গরম তো রইদে তানোর মাথা নষ্ট হয়ে গেছে এর লাগে উল্টা পাল্টা মাথা বুঝছি কাল করি বাড়িতে নিয়ে দুলাভাই রে নানি এক বালতি ঠান্ডা পানি মাথার দি আর লগে এক গ্লাস লেবুর রস খাবাই আমি রাইত আই বলে শুনছি তো বড় আফা আইছো খেলি না আফা ওই ওই আচ্ছা তো যাই আসসালামু আলাইকুম দুলাভাই ওই যাও কি রাইতে আমার বাগাই লিয়ে যাবি এই বান্ধু তুই মরে খাচ্ছি মুজাই ডাকলে কি তাহলে খানে তোমারে কি তাই কান মানছে কই নানি আমি কইলে সমস্যা কি মানছে কই লাগ তুই কইছিস আমার মানছে কই ও তুমি যাইতাই না যাইতা না আমি একলা না আমি যাইতাম না তুই যা আয় আইয়া আমি বেদ করছি দুদিন অজ্ঞাত ভাই তোর বড় দুলাভাই আইয়া বইতাছে ও এটা মরিল বাগনা বেটা কোনো রকম আমার নাম খান ঢুকাই যায় না মামুজি মাটি লইয়া কাম করি মাটি হইলো আসল বাড়ি বাজান দে তোমার বাইর নামে তোমার জমি কিলা করছে ও বেটা ভাইয়ের সব জায়গা জমি সবটা দিলে এটা দয়ে ফুরি না আমার নাম খান কোনো রকম খেজা মারি ঢুকাই যায় না নি না বাজান না না লেসু কাইয়া খাটা বেটার নাম খাইটা বেটা তোমার নাম দিমু কিলা পূর্ব খেলার মাতমা তো তোমার বাপের সম্পত্তি হইলে কোনো মন্ত্রে খেদা মারিরা 6-4 কইরা নামার আইলাম না তোমার বাইর সম্পত্তি বাজান সম্ভব নাই কোনো মন্ত্রে সম্ভব না রে বাপু শুন বাগনা মনকর মাম্মে তোর কুসামারি 50,000 টাকা দিলেইলাম কোনো রকম পারতে নাই নি খুলবার আগে দি বারিক করি আমার নাম খান বইতে রুমামুজি মাটি লইয়া কাম করি রে বাবা মাটি লইয়া আসল ঘর পারি আমি মতো ইয়ে টেকনিক যে কোনো বাইতে খাটাই মাটি লইয়া খাটাই না বুঝছো এটা কোনটাই আমার কাছে বাইতে না বাজান আমি নিষ্পাপ একজন মানুষ এই লাইনে বুঝছি বাগনা তুমি ঘুষ খাও না ছোট টাকার কোন খাও না বড় টাকার খাইবাই কত খাইবাই 1 লাখ শুনো রুমামুজি তুমি আমার মাইজির আফন চাচার করে ভাই তুমি জেলা আমার এক মামু রুমামুজি রুত বেটা আমার আরো বড় মামুজি পারতা না বাবা এই বেইমানে করতাম পারতাম না আমার মায় উনলে জানে মারলি বা শুনো বাগনা ও বেইমানি লাগি তো তোমার টাকা 1 লাখ দিলাম আর এই করে বেইমানি ধরা যায় না বাইর সম্পত্তির বাইর নাম খান কুসামারি হারাই রে মামুজি মাটি লইয়া কাম করি রে বাবা মাটি হইলে আসল ঘর বাড়ি বুঝছো নি সামান্য লাগি তোমার বাগ নাই এই মাটি লইয়া বেইমানে করতে না দান্দাবাজি করতে না এই বাগনা নাই তোমার বই এই বাগনার জন্ম দিচ্ছেন না রে বাচ্চা আমি ফেল দে বাবা তোমার সততার গেছে তোমারে না আনি আমরা গুফাল মরিল দিয়ে আনতাম না নি তে মনে হয় আমার লাভ হয়ে গেল না হে পারবো রে বাজান হে পারবো বুঝছো তার মানে কোনো সততা নাই আর আমার 1 লাখ না 1 কোটি টাকা দিলেও আমার সততা আমি বেচতাম পারতাম না বাজান আমি মতোই নাই তোমার বইনের ঘরে এই বাগনা নাই রে বাজান ও বেটা বাগনা এক কাম করো পয়সা বর ফিরে একটা ছিল না ওগু মামুর নামে দিলাম টাকা 2 লাখ দিব আসল কত হইলে রে বহু মামা যেও না তোমার নামে তো নি ফুসকুনিটা দেই বুঝছো নি জাল দলিল মানানি লাগো বাবা 50,000 টাকা লাগবে বুঝছো কি 50,000 মামুয়ে দিব নি মুট হইলো 2.5 লাখ মামুজি আমি একটা কথা কই ও 3 পেটি দিলাই রে বাজান 3 পেটি দিলাই ফাইলি বাদ নিও বাগনা ও তো ইল্লাই লাইনি হয়। এরে 10 লাখ টাকার জায়গা 3 লাখ দিলে 7 লাখ টাকা তোমার কোনো অসুবিধা নাই মামায় পুরা 3 লাখ দিব আটো বাজান আটো মাটি লইয়া খারবার বাজান আমার মাটি লইয়া খারবার ইলা গাঙ্গর সভাপতি ওরে মিস্টার খাইল্লা বসা মাঞ্জা দত খর আসলে তুই এটা খাইল্লা ইলা গাঙ্গর আপনার দুনিয়ার যত গান থাকা অবস্থা এই গান আপনার গান কি তাহলে আমি বুঝলাম না
গান গীতা আপনার উপরে দিয়ে পড়ি তো যেতে আমার উপরে করেন না নি আর কোনো গান নাই নি আপনার তুই একটা ভাব লইলে যে আপনি যেমন দিনে দেখলা কালা মানুষ তুমি কেন কিতা করনা আচ্ছা ভিতরে ঢুকো তোর জামাই কিন্তু দুনিয়া একমাত্র কালা মানুষ নি যে গান এগো এটা ধরি নেই তাই তুমি কিতা আবার তো লগে লগে বেচা করবা না আমি বেজাল করলাম কইতা কি তাই আর কোনো গান পাইছেন না খাইলা গাঙ্গর সভাপতিও গান তাই গাইছে লাইনে মাতো দুলাভাই তুমি মাথা ঠান্ডা করো আমি মাতাম এরে তুমি কান থেকে আওসা বলে এই নাস্তা বানাইছি নাস্তা খাও ইয়া मंडरी नेव नेव ডাকেন এগুলো বইয়া নাস্তা খাওয়া বাড়ির রুটা মানেছে বা আর আমরা যেমন হেডফোনজি নাই লাউটা আইছি তুমি ইলা মাত্র এখানে হে নাস্তা তো আর একলা তাম লাগি বানানি হইছে না তোমার লাগিও বানানি হইছে তুমিও আও আইয়া খাও मंडरी তে তো আগে হইবা এরে এখান কথা পৌঁছাই আমি হইলাম সুদর্শন বাড়ির বড় দামা ই খাইলা মাইলা গাইলা ইতার এই অত তেল মারার কি দরকার আছে এরে দুলাভাই আমার জামাইটা তুমি কুজা দিয়ে ওটা মাতিও না তুমি জেলাখান ই বাড়ির জামাই আমার জামাইও তুই ই বাড়ির জামাই আমি তোমারে বলে ইনো না করছিলাম ইনো একদম না আমি জানি তো ইনো উল্লেখ গইয়া বয়া এ খাইলা বাটা পুলা খারে কইলে হ্যাঁ নিজের চেহারা বানা করে গুদে আয়না দেখত নি আর দেখতে গিয়া বাড়িতে আয়না ওখানে আসেনি হ্যাঁ এরে তোমার মুখ কান্দা বন্ধ করো এ স্বামী তারা দুনু বাইরে আইনো মাঝে রং করা তুই খালি মাঝখানে দি মাত্র খসাই দেবো বোন মান্ডারি ছোট লোকের কাছে বই বিয়াজ এখানে ছোট লোকের লোকে যদি বই থাকে তো বই না তো শিখবো এনে বাবা ভাই খবরদার কইলাম ছোট লোক গাই দিও না আরে বাপরে বাপরে ছোট লোক রে বা ছোট লোক ইয়াল্লা ও বাবা হল লিখিতে আচ্ছা রে বাবু রুচিয়া পুরো বেটা ও দেখা তো ও সরি আপা জানা কোন সবাই মত দেখি তুমি একটু সাইডও সাইড তোমার খালা দাম আছে মানে তোমার হুরু দাম খালা বাটা এটা বাদ আপনি খবরদার কইলাম কালাবাটা কইলো না তুই আমার কি না হবে তুমি কি কাম করো আমি কাম করে খাইছি না তুই কি কেমন কথা কম তাহলে এটা হালানি তোমার কি তাই একজোড়া বিবেক নিশা নাই নি তুমি তাই তোমার তার মাইল লাগছো আব্বারে মাঝখানে যে তোমরা ই আশাটা দিছো বুড়া বেটা বাঁচবো নেই ও মাই গড ই যে টেলাটেলি শুরু করছেন গো তারা টেলাটেলি মার ভালো করিয়া মনে হয় আমার উড়তালি বাতিলি বিয়া গেল কি দে আমার তো তালা বড় হয়ে গেছে কি এবে তোমার আশা আল্লাহ পাকটা আব্বা শুনো তোমার খালা বাড়ারে দেখবা জানি না আল্লাহ তাআলা বাতাই দিতে বুঝছো তুমি মা খালা পড়ায় তখন এক কাম করো জলদি সময়টা লেট করা দিত না ও যেটা আছে সবটা আমার নামে লিখে দাও আমার নামে লিখে দাও ওয়াল্লাহ দেখে মারিলে আব্বারে তুমি চাইলে তখন আমার আব্বারে মারিলে তাই মারিলো না না মাথা মারা লাগে না এক কাম করো কা ফেডো লাগিস ও তো জোয়ান কি বেটে আমার বাপ বলো তো হইছে না অত মাথা দাও তুমি রাখতে পারো ও দাদা উঠো যাও বাজার বুড়ি নিবে একবার বেকা মাঝে বেকা বেকা আপনি কাপড় আমার লোক সাইতো না 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 তো কিছু বোকা ও ফ্যান ছাড়া দিন যাও কি কই দিব আর কত কিছু নেই আর লোকা ও দলিল আছে না কোন বাড়িয়া রিকো কি আমার নামে লিখে দাও কারের ব্যবস্থা ছোটা আই তো না পর্যন্ত আমার বুদ্ধি মনে হয় আমি আমার খুব পেটে উস্তাই কিন্তু আপা কিতাব বলি মানে তুমি কোন চুপা কইতাম পারি না ওয়াল্লাহ ওয়াল্লাহ কি দাদা খাইলো খান উঠতে খাইলো আল্লাহ তিনশো লাগে আজ রেখে আসলাম তুই আসাই যাইয়া বই দিয়েছে আমার তুলে দেওয়া লাগি ইতারে দেখাতে লেই যাবি ও গেছে কি গো গেছে কি কলাপুরি জোড়া মনে হয় আল্লাহ মিলাইছন না এর লাগি মাথার সব চুল ফাঁকি যাক কিন্তু তাই দেখা পাই না খারে তুকাই রে বেটা ফাইদে নাই আড়াই লাম্বা তোমার লাগি দিলাই বলিরে বিয়া কুলিয়ে গুটান ধরে আল্লাহ আল্লাহ হেই আমার জামাই টেইলার বেটা দর্জির কাম করে কুলি হেগে কইলু ইটা বাদ দবা ফুরুচ্ছা যে ইটাই কই আর দেখলাম দিও দামান বাড়িতে একলগে আইলা নাইও না কিতা
না রে হ্যাঁ আমিও মরিল রে তোকে যাম তোরা জায়গা জমিনের ব্যাপার তো দরকার আছে ওবা মতই মরিলে লইয়া দেখলাম রমজান আলী বেটায় বাড়ি মুখা যাইরা বাড়ি মুখাই গেল কই গেল তো কোন বাড়ি গেল আমি তো তোকে ইয়া ভাই আমরা আচ্ছা আইসাই ওবা খারাপ হচ্ছে ও তো উড়াউড়ি এখানে ওবা হ্যাঁ সম্পত্তি কিতা বাগ বাটুরা করাইনি ওই বেটা আমার তো বেটা ওলাদ বলতে খেউ নাই ও এর লাগে চাই আর দুইও ফুটি দামানে নাইনি সারা সম্পত্তি দিলেই তা বাঘ করিয়া শুনো চাচা দামান কোনোদিন ফুয়া হয় না আর ফুয়ার বউ কোনোদিন ফুরি হয় না ই ভুল করিও না কিতাব বল তুই কিতা হসবি ওবা তোমার সায় সম্পত্তি বাগ বাটুরা করে দিলেইলে ইতাই তোমার আমানত কিতা রাখতে পারবো বেশিয়া গাইলেইব ওবা সম্পত্তি বাগ বাটুরা করে দিলেইলে তুমি থাকবাই কোনানো ও এইটা ডিসিশন লই লিছি ও 15 দিন তাকু বড় ফুটির বাড়ি আর বাদ বাকি 15 দিন তাকু সরু ফুটির বাড়ি এইটা তুই বাবারে ওখান করে জমানত ফুয়াইন তকলেও খাবাই না আর দামান দে খাবাই লিব নি ধর যা তুই দেখলাম ফেস লাগাইয়া মারে হর হর সাইডে পুম ডাকি শয়তান ওই ওই উচিত মাত্র গুছিত ধরে आओ आओ भाई साहब ओ भाई साहब ओ भाई साहब কে জবাব দেবা আমরা বাবা বেটা ও সাদিলু ওই আইছুন ওই জিরে ই আমরা করি করি লেজু কইয়া কাটা বড় কত বুঝবা কইতি এই আমার বাড়ি আর গাইলো লেসু কইয়া কাটা মোটর কোয়াল কাটাই না তোর কি না তুই আচ্ছা এই রে না তোর জামাই দেখি আমার পরিচয়টা দিছিস না আরে বাবা লেজু কইয়া কাটা একদম বাইরে ডালো বেটা আচ্ছা ভাই তুমি আইলে তো তার লগে পরিচয় করাইয়া দিতাম এরে তাই নামটা ফুটবলের ভাই ও লেজু কইয়া কাটা এটা তো গঞ্জি লাগা লাগে গঞ্জিটা লাগে ওই রে পুত টাইম পেশায় এমনি মরি কিন্তু আমরা বড় বাগ না ও তাইলে তো আমার বড় হলো লেসু কইয়া কাটা খমন্দিক আচ্ছা দেখা তো ও এনচি আরে বাপ লেজু কইয়া নাইস টু মিট ও নাইস টু মিট আচ্ছা তখন যেটা খামর মারতো হয় ঘটনা হইলো আপনারা যে খাম আমরা আনছি বাটপাটুরার বিষয়টা দামি যত জায়গা আছে সব আমার নামে আইব কারণ আমি নাম বড় দাম আর যে সিফা কাটা টুকরা যত জায়গা আছে কম দামি অত যাইব খাঞ্চি পাঠানো হ্যাঁ খাঞ্চি পাঠানো মানে আমার ছোট ভাইয়ের নামে ক্লিয়ার লেজু কইয়া কাটা এরে মুখখানটা বন্ধ করিব বুঝছেন বেজারটা আর বাড়াইব না শুনো রুবইনের জামাই মাটি লইয়া কাম করি মাটি লইয়া আসতে পারি মাটি লইয়া আমি সহসার করতাম না সমানে বাটাবাটি বলে চুকাইয়া কাটা মতো মেয়ের কপাল করতে পারতাম শুনো মতই ভাই তুমি আইছো জেলা বাটবাটুরা করিয়া সমাধান হয় ভাই ওখানটা তুমি করিয়া দিলাও কিতা তাই সমাধান হইলে এটা তুমি কি আমার খাঞ্চি পাটা লোক মিলে না এটা হ্যাঁ আকেলালি ভাই তুমি কি তোমার কাঞ্চি পাটা বুঝাই না কইছি তো দুলা ভাই তুমি কিন্তু আমার সীমা অতিক্রম করে নিলে কিতা করতি মাইর করতি নি তে আয় কুস্তি করি আয় লাগাই আয় ও দামান ভাই আমি না তোমার চাচা উড়িল বুয়া তুমি নাটক দিছো বা খবরদার মুখ সামলাই আমার লেজু কইয়া কাটা কমাই ইনো আর বুয়া যাইতো না কমাই তো বাবা এটা কইছে বাগনার লই আমরা বাড়ি বনো আছি কেনে বাসাজি দেখতা কি কেনে আপনি যেহেতু মরি লইয়া আইছো আজকে একটা ফয়সালা হইব ছোট দামান ইনো রিক্সা ছেড়ে বাবা জীবন ঝুঁকিপূর্ণ উঠো বাগা কিতা বা যাবি দেখি বাদে সমাধান করুন রে বাবা হায়াতে বাসি যদি আমিও ভাই মনে সমাধানটাও দিব না আটো আটো লেজু কইয়া কাটা কপাল তোমার কাটা দেখো যাই কিতা গো খাইছ নি ওইছে নি 3 দিন আটিয়া কাটিয়া মরির দুটা করলাম দিছই নি খাইছিয়ার বেলে কি একবার হল মরির হে বুঝছে মনে আমার তো কইলাম ইয়ে রে ভাই ইয়ে অন ফিটা দি তুমি যে ফাটা লাগাই কোন হবে জন্য কে রে গো আচ্ছা দুলা ভাই আপনি কেন বিটা করলাম যেটা করার তো তুমি ওটা করলা তোরা ভাই সামনে না খো আমার মুহূর্ত সামনে নাই এই মুহূর্তে করে দেওয়া লাগে আর নাই রে ফোনার বে আতা তুই রেস্টিং দে তুই রেস্টিং বললাম রে তুমি তাকে মোবাইল দিয়ে আতা তুমি মুখখানটা বন্ধ করবাই নি ও মুর্শিদ একটু আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে উঠে পানি রে ধরিও দয়ালের ঠাই তরির ভরসা নাই পজর বলুন জানি বাবা জইছে সব সময় খাই না মাইন্ড করি না ভাত খাইছি তো ভাত খাইয়া বই একটা কাম দেই সেলিনা তাহলে আইছে তাহলে রাখা কোনো খাম তাহলে আমারও হোক আমরা খবরদার জি আব্বা
সেলজা ভাই আছে গো মাই দুটো না বুড়ো চকম জবা কে দেখছে কি তো হইছে তোমার না, কি তো না। হইছে আব্বা এই বেটি তোর জামাইরে মনে করে যেতে আমি যে তার হল লাগি ইয়ে ও কিতা বাবা আমি কিন্তু তোমার হালা সম্বন্ধ গুলা এখন ব্যবহার করলাম হ্যাঁ দেখো তো এটা মা এরে হ্যাঁ আব্বাই নো বেমার আর তুমিও না আইছো সিরকেট লইয়া দুমাস আর আব্বার মুখ না নি ওহো ও কথা নি ও বুড়ুচ্চা তুমি মনে ভুলি গেছো রে বউ আগে তোমার যখন বুঝি মানুষ দোকান আছিল তুমি আমাকে সিগারেট বেচতাই দুজনে তো একলগে বইয়া খাইতাম বা তুমি খাই আমার ইত্তাম আমি খাই তোমার ইত্তাম বুঝছি রে মাইন্ড বলি তো ধরো এটার মাইন্ড এখন আমি তোমার হোর বেটা তোরা সম্মান করো দেখো ভাই তো সিরকেট তোমারে বারবার কইলাম জিঙ্কা তরকারি রান্তাই না এক জোড়া দাম মজা লাগছে না আমি বাদ লাইতাম পারছি না ও তোমরা আমি আগেও কইছিলাম তোমরা তো জিঙ্গাটা খাঞ্চি দিয়ে কাটতাই দাদি কাটিলছো ও তার লাই তোমার বাইরে বাইরে মজা লাগছে দুলাভাই কোনটা বুঝলাম না খালি খানার এবার গুতা দিয়ে হাতে নিতে খাইছিলত খারাপ দে কোন আনত কোন গুলামর কাছে বইন বিয়া দিলাইছ ইয়ে রে রে খাইছি বাটা দামন বেটা ইয়াবা তোরা নিরাই থাকো আর তোরা মাত আছে পাতু কাহুন খালি আব্বার কারণে আজকে খাঞ্চি বাটা তুই লে দেইলে আনিলে খাঞ্চি কাটা দিলাম আব্বা খামটা কিন্তু ঠিক না আমি স্বামীর কখনো দিন কি পারি আল্লাহ হাফিজ টাটা গুড বাই কালা বাটা মুজাহিদ আব্বা তুমি কি তা হইতে আসলাই না হইলাও ও বেটি স্বামী বাবার তফসিল অফিসে গেছিলাম জায়গা সম্পত্তি বাঘ বাটুয়ার বিয়া পারে বাবা মই লেগে গেছে তো ওই যে খাইকুর বিটে হল কাগজ রেডি করে দিব আর সোমবারে রেজিস্ট্রারি মাথান ফুরাইতে দেও রে বাবা কখন মাত্র না যে মাত্র গাই না পুরো পুরো ঘটনা হয়েছে আমার সব সয় সম্পত্তির উপরে একটা ট্যাক্স আইছে 15 লাখ টাকা এটা কিটা বাবা এটা কিটা সারা এনিমি সম্পত্তি নেই এটা তো কোনো মূল্য নাই এটা ভাড়াতে না নবা ভাইসা সম্পত্তি তো নিতে আইলে এখন বাদ নাও আব্বা কি তো হইব কোন মাইগো 15 লাখ টাকা খাজনা দেওয়ার বাদে নানি এরপরে ও বাটার মান বাঘ বাটুরা খরচ হইব দেবা গরু বাইরা খাঞ্চি পয়সা দেও খাঞ্চি মধ্যে এদের অত টাকা লাগছে না 15 লাখ টাকা করছি এই সম্পত্তি নিতাম যেগুন ভাই মু এনেছি বেচলেও তো 2 লাখ টাকা পাইতাম না ও বাবাই তুমি কি তাই একলা দিতাইনি তুমি দেও অর্ধেক টাইম দিবা অর্ধেক দিয়াও তো এখান শেষ করা লাগবো না নি আফা আমরা অত টাকা করছি এই জায়গা সম্পত্তি নিতাম না আব্বা সব সম্পত্তি তোমার তান্ডেও দিলাম আমরা কোনো সমস্যা নাই মাইগো এক মাসের ভিতরে যদি আমি খাজনা না দিই নানি সরকারিভাবে বাজেয়াপ্ত হয়ে যাব বাদে বাবা কি তা হল এটা আমরা দেখার বিষয় না রে বাবা আমি খাই সকালে আমি আমার বউরে লিয়া দিয়েছি চলো আব্বা তুমি তোমার জায়গা সম্পত্তির বিষয়ে তুমি বুঝো আমরা এটা কোনটা তো খাই এ ও বেটা বড় দামা কইয়া রে বাবা তুমি ওই যে আমার বংশর প্রধান হোসাই কি তো ওই তোমার সমাধান আব্বা বিষয়টা আসলে খুব চিন্তা অত টাকা পাইতা হই খাজনাটা কিন্তু বাজনা হয়ে গেলে বেশি এরে গো তুমিও দেখি সে বরখান করো নানি তুমিও হরিয়া যাই দেখি আমরা যদি হরিয়া যাই গি আব্বা যাইবা হল কিন্তু আমারও তো দেওয়ার মতো সামর্থ্য থাকা লাগবে আইসলাম আশা করি কিছু সম্পত্তি পাইনি ইলা উস্তা বা শুকাইয়া রাখছই ইকাম খেয়ে জানে এরে তুমি কই যাও না আব্বা মাইগো যেতাও আর হইব নি যাও যার বুঝি দিছি যা গিয়া কুমার কি আব্বা তুমি কোনো চিন্তা করিও না এমনি আল্লাহ একদিক লাগাইবা ঠিক তো অবশ্যই লাগি বা আল্লাহর উপর আমার ভরসা আছে লাফুরি ঠিকও হয়েছে সব হালাই নইলা স্বার্থপর যেতাও আর হইব নি। দেখা যাক। এ ম্যাডাম তুই কোনো খাড়া আছে জায়গা আটাই দিলে 2 মাইল এখনো দেখি কোনটা জানাস না আমারে বাবারে তোমার খান তো কমপ্লিট এখন মন তো 3টা টাকা দিছ নি হোসাই কমপ্লিট তে তার মানে কি তা দলিল হয়ে গেছিলি বাবারেও ন মাটি লইয়া কাম করি মাটি হইলে আসল ঘর বাড়ি মতর কিছু কোনো বেমানি লেশো নাই বেটা মামুজি আমি জানি বেটা জাল দলিল একমাত্র তুই বানাইতে পারস তোর উপরে খেয়া আছে মরি বাতাস কম দেও রু মামুজি তোমার দলিল রেডি রে বাবা টাকা 3 লাখ দেও আর দলিল তুমি তোমার হাতে নাও খালাস দেখা তো নিবে বেটা মামুরি একবার দলিল খান দেখা শোনো মামুজি মাটি লইয়া কাম করি রে বাবা মাটি হইলে আসল ঘর বাড়ি কথা ঠিক জায়গাত রাখো কাম হইলো ডাইনা তার বাবাত বেটা তার মানে বুঝা গেল দেখা 3 লাখ দিলে এলে ফিসারি আমার নামে হয়ে যাব আমরা হয়ে যাব দালালর লোক দর্শক নানি
ও গলাপুরি খারে দালাল খো হ্যাঁ মাটি লিয়া কাম করি মাটি হইলে আসল ঘর বাড়ি বুঝছো মতন মাঝে 6 নাই মা সব মাত হইছে রে মতই খার দলিল খান নামে দিলেই রে এ খোলাপুরি উনি লাইছে যখন অজম করিবা দেখা 5,000 দিব নে 5,000 এখানে 5 লাখ দিলেও কাম হইতো না অরিজিনাল দলিল যেখানে আমার হুরু রুমা মজি না বুঝছো নি এবারে রেজিস্ট্রি ছিল মারা আমার আমরা এই তোরে মরিল বানাইছে কি গেবে ও বাতি তোমার মাথে উজে কোনো রহস্য আছে কিতা বিষয় আমার খুলিয়া কোসাই তোমার নসিব বালা রে বাবা আমারে বাইলে ইসর টেকা দিবার আগে ও রুমা মজি শোনো আমার কথা কলাপুরিরে টাকা 10,000 দিলাই রে বাবা 5,000 মনে কথা হইতো না বেটা হে বেটা তুই খার জায়গা খান নামে দিলাইতে তুই জানোস নি ফুরুতালি চাষার জায়গা ইকার খাস জায়গা এই ইটা কিতা হস তুই জানলি কিলা রে হায় রে ডাকাতি ও খোলাপুরি তুই তো জানলে কিলা আমি বালা করে জানি তুমি বাড়িত গিয়া দেখো ফুরুতালি চাষার খানিও নাই গুমও নাই খাস জায়গা না নি পুরা 15 লাখ টাকা ট্যাক্স আইছে ই তো দেখলাম আমও গেল নে সোলাও গেল নে এই এদিকে আচ্ছা এই খবরটা তুই পাইলি কিলা রে আমি সব খবর জানি এরে শুনো ফুরুতালি চাষায় খাজনা দিতা পারত না করিয়া আমি তাহলে একটা বুদ্ধি দিছি তান দিও দা মানদ নামে জায়গা সব দিলে ইটা বালা বুদ্ধি খারাপ না আমার যেন 10,000 টাকা দিল সুগুন খাই দিব আমি কিতা করতাম যেখানে ফলাইছো ওখানে গিয়া তুকাও যা যা আরে মাঠে হইলো আসল খাটি যতই কোটি বাটি করি না নাই দুন নেই কিনতা নাই টাউট পাটপাড়ি শিকারি খাই 10,000 টাকা মতো ইংরাজি হ্যাঁ মাটির নাম খাটি আস্তে আস্তে রাস্তা বাই দিয়ে আটি কোনো লইয়া বই বাটি দিব না কেউ 1 টাকা 2 টাকা দেও আল্লাহ রাস্তা দেও মতোই ফকির রাস্তার বেকারি দেও দেও পাগল হয়েছে মতো না আটি উটি শুকাই গেছে আটি লেসু কাইয়া কাটা বুরুচ্চা গেলা বই আরে মাত্র মুখ হিসাব করে মাত্র বুঝছো নি? বাবা। আব্বা সারা রাত ঘুমাইছি না রাত ঘুমাইছি না বুঝছি তাহলে দেখিনি ভালো গিয়া শুনো এই যে বাট লাগছে বুঝছো নি আর দুই দেরি হয় আর খাজনা দুই সময় মতো নাইতাম পারি তো সব জমিনে বিষয় ভালো করো তখন কি তা হতো আব্বা কোনো একটা ব্যবস্থা করতেই হতো দেখো না হানে কিছু করতে পারোনি আব্বার মুখে দিস আওয়াজ না আমি কি তা করতাম হ্যাঁ হল সম্পদ বেশিয়াও ই ফন্ড লাভ হইব নি সম্পদ বাঁচাইয়া হইতো না কিতা 45 বছরের খাজনা তোমার কি আলো কিতা আব্বা ফটো কইতা নিবিয়া মানে কিতা এটা কত বড় কত হইতা আফা হ্যাঁ দুলা ভাই আমরা যাইলাম কি এই কিতা বসবে আব্বা বাড়িতে না তুই ওখান দিয়ে দিবি কিলা ইয়ে আমরা কিছু করার নাই আপা জরুরি কাম একটা পড়ে গেছে এর লাগে আমরা যাওয়া লাগে ও ভাইরা খাইছি মুজাই সুন্দর করে কইরাম হইল লাগে কিতা কোনো দায়িত্ব নাই নিবা তোমার ইতা আপনারা বড় যারা আসুন এরা সমাধান করুক কা দুলা ভাই আমরা তো আর তৌফিক নাই টেকা দেওয়ার ইয়ে স্বামী স্বার্থ বড় লাগার মাঝখানে খেয়ে বইল তোর জামাই তৌফিক নেই তোর জামাইয়ের দোকান আছে ওগুলো দেখাই তো 10 লাখ টাকা লোন তুলা যায় দেখো না রে বাবা মা বাবার বিটা হান তাই এমনি যাই করবি নে আমরা কিছু করার নাই আপা আমি চিন্তা করছি লোন তুলিয়া দোকান বড় হইল আইও সামনে এ সামনে এ আব্বা বাড়িতে গাইলে দিবি নে লাভ নাই সুসালি শার নাই লাভ নাই সুসালি শার নাই আমলর উগারের ভিতরে হালার হামাইছে গুন্দুর দুন্দুর মুন্দুর তোমার বড়ি জামাই দুন্দুর মুন্দুর কোন কথা বন্ধ করো আর আমার এটা ভালো লাগে না। আমার পাতিলাই তো লেসু গাইয়া কাটা মতো ইমান কপাল ফাটা বুঝছো নি বাই বাই মিল না তাহলে হইতো না বুঝছো নি জায়গা পড়তো দলিল তো অমতই হ্যাঁ সে বাড়িতে আমি পুরো তালি আয়ো বলো মজা আয়ো আচ্ছা লাগে রাখো কা সমাজি দেখি রে বাবা তোমার বাড়িতে কেন তুমি বাড়িতে পেলাম ব্যাপারটা বাড়ির থাকতাম খুব সময় ভালো লাগে নি মাঝে মাঝে বাড়িলে যাই কি কিতা লাগিয়েছি কিতা হলাম এটা কিতা হাসানা মিশা কোনটার কথা কই রে বেটা হ্যাঁ আমি আসলে বুঝলাম না বুঝাই রাখো বাবা তোমার সারা সম্পত্তি বলে নিমি আমি আরো দলিল রেডি করে রাখলাম না না এইটা তো আমার একটা পলিটিক্স আছে আচ্ছা এটা তোর কইলো ডাকি যাও রে বলো আমাজি মাটি লিয়া কাম করি মাটি হইলে আমার আসল ঘর বাড়ি আমার 10,000 টাকা দলিল আরো সিরাও লাইলাম শুনরে বাবা আমারে একটু আগে খোলাপুরি ভাইয়া সকল তা হয়েছে আচ্ছা তুই আমার এখন বাঘ না হইয়া ও কামটা করতে আসলে নি হ্যাঁ যাও রে বলো আমাজি তোমার একটা পলিটিক্সের লাগি রে বাজান আমার 3,10,000 টাকা মাটি মামুজি এটা মস্ত বড় লোভ করে গেছিলাম সব আশা আমার মাটি দিছে রে বাজান আল্লাহ আমার সহায় হয়ে গেছে বুঝছস নি আচ্ছা এটা বাদ দে আমার জায়গার দলিল কোন বানাইছে নি
ওই ও না আমার বেগ আছে তোমার দলিল বুঝছো না খালি বর্ণনাটা কাইটা আমার তুমি সই দিতে যাবে জান আচ্ছা ঠিক আছে আয় আমার লগে আয় আজকে একটা কঠিন ফয়সালা করবো বড় মামু যে মাটি লিয়ে কাম করি মাটি হলে আমার আসল করে পারি বুঝছো লেসু কে কাটা মতনের খবর ফাটা আমার তো ও এখন বলতে সেও নাই বুঝছো এখন তো দিবাই নেই বাংলাতে আচ্ছা ঠিক আছে তোর যদি নসিব থাকে না নিতে পাইবে নি আয় মামু লগে আয় মামু বাগ না এক লগে যাই আয় 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 নাই রে বাজান নিজের রান্না নিজেই খাই সেও নাই এখন বলতে আমার কলবে মিলে না হইলে মনের আশা মিটবে না রে মৌলা কলবে পীড়িতে হবে রে এ কলবে লেজু গে হটাই চুনি আব্বা কিটা অবস্থা কাম করে চুনি কিতা কাম বটাইতাম বেটা না হইরা মু হাজনা যে টেকাগুন লাগে ওগু ম্যানেজ করি আইছুন নি না রে ফুট মিলাইতাম পারছি না মতইরে লই যাইছি হইয়া সরকারের ঘর রানি সব জায়গা সম্পত্তি দিলেইতাম এনিমি জায়গা তো কিতা যে মাথায় রে বাবা আক্কেলানি ওর মাসি আছে না উনবা আক্কেলানি মাসি আছে এক হাত জায়গা ও লেসু গয়া লেসু গয়া কাটা সরকারের ঘর আক্কেলে যাই দিতা না ওয়েট তার ভাই তোর ভাই তো নাই যাও ওলো চেক ওনো সিকনেস সবটা রেডি আছে ওনো টাকার অঙ্ক পাও 15 টাকা তোমার খাজনা দিও যাও এরে তুমি ও তো টাকা কোনারে পাইলে রাইস মিল নগদে বেশি এসি গো সব টাকা ব্যাংকো আব্বা কোনো চিন্তা নাই এই বাড়ির সহায় সম্পত্তি আপনার ইজ্জত আপনার মান সম্মান এরপরেও এই বাড়ির কোনায় কোনায় আমার শরীর লুকায় স্মৃতি এটা কেমনে আমি দেখতে লাইম আব্বা বাবারে তোমার একমাত্র সম্বল রাইস মিল বেশি দিলে এখন হলো বাবা এমনি তোমার লগে আমি সবসময় ডং তামাশা করতাম কিন্তু তোমার বাপের লাগার সম্মান করি আমার তো মা বাপ নাই আমি তো তোমারও হতাম না দুনিয়া যেসা পাই দেখো আক্কেলালি বাঁচিয়ে যাতে তোমার এক হাত সম্পদও অন্য কোনো ভাই আমি দেখতে দিতাম না দামন বেটা আব্বা কোনো চিন্তা করবো না রাইস মিল নাই তাতে কি হয়েছে আমি জোয়ান মানুষ আছি যে সাথে কাম করে খাইতাম পারবো মতই দলিল বার করো আমি পাই গেছি আমার সহায় সম্পত্তির সঠিক উত্তরাধিকারী দলিলের মাঝে আমার বড় দামন্দ নাম লিখে দেব খারাপ লেসু কে আটা অভিজ্ঞতা আরো কোনো কাপা দলিল দাও আগে আপনি যাবো গিয়া ও খাজনা গুন দিয়া কি ওর খাজনা আব্বার সারা সম্পত্তি মালিকানা আর এই সারা আসিল আব্বার সাথে জানো না তো মানে আব্বা সেইলে যে আমার কইরা এখান কিন্তু আসানি বাবারে আমি একটা পরীক্ষা করছিলাম আর আমার ও পরীক্ষার মাঝে নামি তুমি নিঃসন্দেহে পাস আর আমার দীর্ঘ বিশ্বাস তোমার কাছে আমার সম্পত্তি গেলে তুমি কেউ লোকে অবিচার করতে না ওবা হুলুচা তুকা আব্বা ওবা আমি যে আমার রাইস মিল বেচলাম আবার কিনবাই তবে একবার যদি বিশ্বাস ভাঙি যায় নাকি আর ফিরিয়াই তো নাই ইকান ঠিক কইছো কাঞ্চি মধ্যে একটু আই গেল অসুবিধা নাই হেও টক্ত নাই তারও বাদ দিমু কিন্তু কাঞ্চি দিয়ে খাটিয়া হ্যাঁ